হুসাইন দুইটা ভাইয়ের লাস্টে এরকম ভাবে দইরা জৈনব রে ডাক দিয়া কয় জৈনব, ও জৈনব তাকায়া দেখ তোর দুইটা জাদুরে নিয়ে আইছি। জৈনব দুইটা সন্তান রে পাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। এই দুইটা সন্তানের দেহটাকে এইবার জমিনের মধ্যে শোয়া দিছে। জৈনব দুইটা সন্তানকে জমিনের মধ্যে শোয়াইয়া দুইটা সন্তানের মাঝখানে শুইছে রে। জৈনব দুইটা সন্তানের মাঝখানে শুইয়া ডাক মারছে, আল্লাহ গো, ও মালিক, আজকে তাকায়া দেখো আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার দুইটা সন্তান শহীদ হয়েছে তাতে দুঃখ নাই। আল্লাহ, এই দুইটা মরা সন্তান নিয়ে মারাইছি। আমি জনম দুঃখনি মা, এই মুহূর্তে তোমার কাছে দরখাস্ত জানাই, আমার এই দুইটা সন্তানের উসিলায় নবীর আওলাদ রে কবুল কইরা নাও, নবীর উম্মত রে তুমি মাফ কইরা দাও। আল্লাহ আকবার কর। আরে জৈনব কান্দার কয়, আল্লাহ তুমি যদি মাফ না কইরা দাও, আমি জনম দুঃখনি মা, আমার এই সন্তান নিয়ে কিন্তু আর কবরে যাব না। আমি এই সন্তান নিয়ে জমিনের মধ্যে উপরে হইয়া শুইলাম। আল্লাহ গো, তুমি মাফ করে দাও। লম্বা একটা ঘটনা, ইমাম হুসাইনের সন্তান দাঁড়িয়ে দেয়া কয়, আব্বা গো, ও বাবা বিদায় দাও। এইবার বড় সন্তানটা কান্দে, বলে আব্বা গো বিদায় দাও রে বাবা। ও বাবা, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকে দিয়া কয়, আব্বা তোমারে বিদায় দেব না, তুমি থাকো। বলে না বাবা, তোমাকে যাইতে দেব না, আমি নিজে যাইতে চাই। বড় সন্তান যখন বিদায় দেয়া চইলা যায় রে ভাই, যুদ্ধ করতে 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 পানি পিপাসায় ছটফট করে। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা এখন আমি যুদ্ধ করব না, আমি পানি পান করতে চাই। এই বইলা দৌড় দিয়া যায় হুসাইনের কাছে, যায় ডাক দিছে, আব্বা গো, ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, ও বাবা, পারবিনি রে বাবা, পারবিনি, আজকে আমার এক ফোঁটা পানি দিতে পারবিনি? আব্বা গো, এক ফোঁটা পানি যদি দিতে পারো রে আব্বা, আমি কথা দিলাম আজকে কারবালার ময়দানে আমি যুদ্ধ কইরা বেঈমানদেরকে আমি তামা তামা কইরা ফালাবো, ওদেরকে আমি কচু কাটার মতো কাটতে ফালাবো। হুসাইন ডাক দিয়া কয়, আব্বা পানি পান করবা? বলে হ্যাঁ। বলে আসো আমার কাছে আসো। আরে হুসাইন কান্দার কয়, বাবা রে পানি পান করতে চাও? আমি বাবার কাছে পানি চাইছো, আমি বাবা তোমারে পানি দিতে চাই, তাড়াতাড়ি জমিনের মধ্যে শুয়া পড়ো। আরে হুসাইনের বড় সন্তান জমিনের মধ্যে যখন শুয়া পড়ছে রে ভাই, হুসাইন উপর হইয়া শুইছে। সন্তান রে ডাকে দিয়া কয়, বাবা এইবার তুমি আমার নিচে, আমি তোমার উপরে। আব্বা এই মুহূর্তে হা করো, পানি পান করতে চাইছো, হা করো। আরে যখন হা করছে রে ভাই, হুসাইন জিব্বাটা যখন সন্তানের মুখের ভিতর ঢুকায়া দিছে গো, হুসাইন ডাকে দিয়ে কয়, ও বাবা তুমি পানি পান করতে চাইছো, এক ফোঁটা পানি নাই, এই মুহূর্তে আমার জিব্বাটা তুমি টাইনা টাইনা একটু রস পান কইরা যাও। আরে এইবার হুসাইনের সন্তান জিব্বাটা যখন ঠোঁটের সাথে জিবার সাথে লাগাইছে, ডাক দিয়া কয়, আব্বা আর পানি দিতে হইব না। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি
জানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আমি যে এই কারবালার শানটা টান দিছিলাম ভালো করে শুনে নাও। এবার সকিনা বাসর ঘরে ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, এক গ্লাস পানি পান করাইতে পারলাম না। ও স্বামী গো আপনাকে একটু মনের মতো আদর করতে পারলাম না। স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমি তো সহ্য করতে পারি না। আরে কাশেম যা করে রওনা হইব, সকিনা পিছন দিকে দিকে যুদ্ধের জামাটাই না ধরছে গো। সকিনা যুদ্ধের জামাটাই না দইয়া সিরা পালাইছে। কাশেম পিছন দিকে গুইরা ডাকে দিয়া কয় সকিনা রে, ও সকিনা আমি যাব যুদ্ধের ময়দানে রে সকিনা, তুমি আমার যুদ্ধের পোশাকটা ছিঁড়া পালাইলা। ও সকিনা স্বামী স্ত্রীর ভিতরে এমন মোহাব্বত থাকে রে, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, স্বামী যদি যুদ্ধের ময়দানে যায়, স্ত্রী তার পরনের পোশাকটা আগায়া দেয়, স্ত্রী তার জুতাটা আগায়া দেয়। ও সকিনা তুমি আমার পরনের পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণটা কি? সকিনা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো আমি কেন ছিঁড়েছি আপনার যুদ্ধের জামা জানেননি? বলে কেন ছিঁড়লা? বলে স্বামী গো যুদ্ধের ময়দানের হাজার হাজার মানুষ তো মারা যায়, যুদ্ধ করতে করতে যতগুলো মানুষ মারা গেছে, ও স্বামী যে যে অবস্থায় মারা যাইব ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো যারা যুদ্ধ করতে করতে শহীদ হইয়া রক্তমাখা অবস্থায় মারা যায়, ওই যুদ্ধের অবস্থায় ওই রক্তমাখা অবস্থায় কাল কিয়ামতের দিন দাঁড়াইব হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের ভিতরে। গো স্বামী আমি আপনাকে তালাশ করে পাবো কিনা আমার ভয় হয়। ও স্বামী গো আমি আপনার পিছনের জামাটা এজন্য ছিঁড়া পালাইছি, হাসরের ময়দানে আমি পাগল দি সকিনা আমি আপনার সিয়া জামা দেইকা তালাশি কইরা আমি আমার স্বামীর চিহ্নিত করব। আল্লাহু আকবার। আল্লাহ না গেল হলুদের গন্ধ হইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ হইল বিয়ার স্মৃতি। সকিনার কান দোলে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। ঘড়ির কাটা প্রায় 12টা। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, ঘুম লাগছে? আমি কিন্তু একেবারে ভিজা শরীরে, মানে বৃষ্টির ভিজা, যার কারণে কিন্তু আমার গলাটার খুব কষ্ট। তারপরেও মাইকের আওয়াজ আপনারা হয়তো ইউটিউবে শুনছেন, অনেকগুলো মাইক থেকে স্টেজটা আলাদা থাকে, কিন্তু আমি ওইটা চাই না, কারণ আমি ছোট বড় দেখি না। আমার কথা হলো মাহফিল ছোট হতে পারে, কিন্তু ছোট মাহফিল আল্লাহর কাছে দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আছে। এই জন্য আমার কথা হলো মাহফিল ছোট হতে পারে, আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ এই ছোট্ট মাহফিলটাকে কবুল করবা। যতগুলো পাগল এই মাহফিলে শরীক হয়েছে, যতগুলো পাগল এই মাহফিলে মোনাজাত পর্যন্ত অপেক্ষা করে, আল্লাহ এই পাগলদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আপনারা বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না?
এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ যদি মাফ করে তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? একসাথে বলেন ক্ষতি হইব? তো সকিনা স্বামীরে বিদায় দেয়। আল্লাহ আকবার। কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার ময়দানে, প্রাণের বিবি কান্দে গারে পন্ত পানে চাইয়া। কাশেম শহীদ হইল রে, কাশেম শহীদ হইল রে আল্লাহ কারবালার ময়দানে, প্রাণের বিবি কান্দে গারে পন্ত পানে চাইয়া। কাশেম শহীদ হইল রে, চিৎকার দিয়ে কন্যায় আল্লাহু আকবার। মাওলারি জিওরে লারি, মাওলারি জিওরে লারি, আরো লারি সকিনা হায়রে আরো লারি সকিনা। ইয়াকি গরে তিনজন রে লারি কান্দে সোনার মদিনা। ইয়াকি গরে তিনজন রে লারি কান্দে সোনার মদিনা। বন্ধুরা রে আমার, এইবার আউল এবং মুহাম্মদ দুইটা ভাই মনে আসেনি? জয়নবের দুইটা ছেলে দাঁড়ায়া কয় মামা গো, ও মামা বিদায় দাও মামা, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আরে দুইটা সন্তান যখন বিদায় নেয়, হাউল এবং মুহাম্মদ রে এমন ভাবে মারছে রে ভাই, লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে বন্ধু। এই দুইটা পাই গোড়ার পৃষ্ঠে পইরা গেছে থেতলায়া যায়, কাশেমকে থেতলায়া পালাইছে। কাশেম আর যাইতে পারে না রে ভাই, কাশেমের গোড়াটা চইলা যায়। খালি গোড়া দেখাই এইবার সকিনা কান্দে আর কয় আব্বা জান, আপনার সন্তান বুঝি আর আসবে না। গোড়া দেখা যায় কিন্তু প্রাণের স্বামীরে দেখা যায় না। আল্লাহু আকবার। ও বাবা, গোড়া দেখা যায় রে বাবা। এই গোড়াটা চোখের পানি পালায় আবার চইলা যায়। কাশেমের লাশটা থেতলানো লাশ, এই লাশটা গোড়ার পৃষ্ঠে নিয়ে আসছে। আরে কাশেমের লাশ নিয়া গোড়া পৃষ্ঠেতে উঠাইয়া যখন আসে রে ভাই, এই দৃশ্য দেখে কাফেলার সব মানুষ কান্দে। আউলে মুহাম্মদ এই দুইটা ভাইয়ের লাশ যখন আলা ভাই রে ভাই, হুসাইন দুইটা ভাইয়ের লাশটা এরকম ভাবে দইরা জয়নব রে ডাক দিয়া কয় জয়নব, ও জয়নব তাকায়া দেখ তোর দুইটা জাদুরে নিয়ে আইছি। জয়নব দুইটা সন্তান রে পাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। এই দুইটা সন্তানের দেহটাকে এইবার জমিনের মধ্যে শোয়া দিছে। জয়নব দুইটা সন্তানকে জমিনের মধ্যে শোয়াইয়া দুইটা সন্তানের মাঝখানে শুইছে রে জয়নব। দুইটা সন্তানের মাঝখানে শুইয়া ডাক মারছে আল্লাহ গো, ও মালিক, আজকে তাকায়া দেখো আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমার দুইটা সন্তান শহীদ হয়েছে তাতে দুঃখ নাই। আল্লাহ দুইটা মরা সন্তান দেয়াতে পারাইছি, আমি জনম দুঃখনি মা এই মুহূর্তে তোমার কাছে দরখাস্ত জানাই, আমার এই দুইটা সন্তানের উসিলায় নবীর আওলাদরে কবুল কইরা নাও, নবীর উম্মতরে তুমি মাফ কইরা দাও। আল্লাহ আকবার।
জয়নব কান্দার কয় আল্লাহ তুমি যদি বাবুলা কইরা দাও আমি জনম দুঃখী মা আমার এই সন্তান নিয়ে কিন্তু আর কবরে যাব না আমি এই সন্তান নিয়ে জমিনের মধ্যে উপরে হইয়া শুইলাম আল্লাহ গো তুমি মাফ করে দাও লম্বা একটা ঘটনা ইমাম হুসাইনের সন্তান ডালে দেয়া কয় আব্বা গো ও বাবা বিদায় দাও এইবার বড় সন্তানটা কান্দে বলে আব্বা গো বিদায় দাও রে বাবা ও বাবা আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে হুসাইন ডাকে দিয়া কয় আব্বা তোমারে বিদায় দেব না তুমি থাকো বলে না বাবা তোমাকে যাইতে দেব আমি নিজে যাইতে চাই বড় সন্তান যখন বিদায় দেয়া চইলা যায় রে ভাই যুদ্ধ করতে 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 পানি পিপাসায় ছটফট করে এইবার ডাকে দিয়া কয় জগৎবাসীরা এখন আমি যুদ্ধ করব না আমি পানি পান করতে চাই এই বইলা দৌড় দিয়া যায় হুসাইনের কাছে যায় ডাক দিছে আব্বা গো ও বাবা ও বাবা বাবা গো ও বাবা ও বাবা পারবিনি রে বাবা পারবিনি আজকে আমার এক ফোঁটা পানি দিতে পারবিনি আব্বা গো এক ফোঁটা পানি যদি দিতে পারো রে আব্বা আমি কথা দিলাম আজকে কারবালার ময়দানে আমি যুদ্ধ কইরা বেঈমানদেরকে আমি তামা তামা কইরা ফালাবো ওদেরকে আমি কচু কাটার মতো কাটতে ফালাবো হুসাইন ডাক দিয়া কয় আব্বা পানি পান করবা বলে হ্যাঁ বলে আসো আমার কাছে আসো আরে হুসাইন কান্দার কই বাবা রে পানি পান করতে চাও আমি বাবার কাছে পানি চাইছো আমি বাবা তোমারে পানি দিতে চাই তাড়াতাড়ি জমিনের মধ্যে শুয়া পড়ো আরে হুসাইনের বড় সন্তান জমিনের মধ্যে যখন শুয়া পড়ছে রে ভাই হুসাইন উপর হইয়া শুইছে সন্তান রে ডাকে দিয়া কই বাবা এইবার তুমি আমার নিচে আমি তোমার উপরে আব্বা এই মুহূর্তে হা করো পানি পান করতে চাইছো হা করো আরে যখন হা করছে রে ভাই হুসাইন জিব্বাটা যখন সন্তানের মুখের ভিতর ঢুকায়া দিছে গো হুসাইন ডাকে দিয়ে কয় ও বাবা তুমি পানি পান করতে চাইছো এক ফোঁটা পানি নাই এই মুহূর্তে আমার জিব্বাটা তুমি টাইনা টাইনা একটু রস পান কইরা যাও আরে এইবার হুসাইনের সন্তান জিব্বাটা যখন ঠোঁটের সাথে জিবার সাথে লাগাইছে ডাক দিয়া কয় আব্বা আর পানি দিতে হইব না আর পানি দিতে হইব না রে আব্বা এইবার তুমি দাঁড়ায়া যাও তোমার পানি দিতে হইব না হুসাইন কয় আব্বা গো তুমি তো পানি চাইলা এখন কেন বলো পানি দিতে হইব না এইবার সন্তানটা কান্দার কয় আব্বা গো ও বাবা আমার জিহ্বাটা যেমন শুকাইছে রে আব্বা তার চাইতে বেশি শুকাইছে তোমার জিহ্বা ও বাবা পানি দিতে হইব না রে বাবা আমি বুঝা পালাইছি তোমার কেমন কষ্ট হয় হুসাইন কয় আব্বা আমার কেমন কষ্ট হয় সন্তানটা ডাকে দিয়া কয় আব্বা আমার আব্বা আছে আমি আমার আব্বার কাছে পানি চাইছি তোমার তো আব্বা নাই তুমি কার কাছে পানি চাইবারে আব্বা ও বাবা পানি দিতে হইব না রে আব্বা পানি দিতে হইব না এই মহিলা চোখের পানি পালাইয়া আবার যুদ্ধের ময়দানে রওনা দিছে আল্লাহু আকবার এইবার যখন হুসাইনের পক্ষের লোকগুলো আস্তে আস্তে শহীদ হয়ে যাইলে হুসাইন রাত্রিতে তাঁবুর ভিতরে সবাইকে ডাকে দিয়া কয় হে তাঁবুবাসীরা এই মুহূর্তে তোমরা যারা বাচ্চা আছে ভালো করে শুনে নাও আমি তাঁবুর বাতি অফ করে দেব তোমরা যে যেমন পারো তোমরা চইলা যাইবা মদিনায় এইবার আমি যাইতে পারবো না তাঁবুর সব জনগণ ডাকে দিয়া কয় হুসাইন ও হুসাইন তোমার রাইখা আমরা মদিনায় যাবো এমন তো বেঈমানি করতে পারবো না ও হুসাইন
তোমাকে বিপদে ফালাইয়া আমরা যদি বাড়িতে চইলা যাই রে হুসাইন, এই মুখটা আমরা নবীরে দেখাইতে পারবো না। কথা কোন ঠিক কি না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরে হুসাইন যখন বের হয়েছে রে ভাই, হুসাইন ডাকে দিয়া কয় ও দুনিয়া বাসীরা, আমি তোমাদের সাথে বলতে চাই একটু পানি দিতে পারবানি? একটু পানি দাও। বলে না না না, পানি দেওয়া যাইবো না, তোমাকে আমরা হত্যা করতে চাই। হুসাইনকে হত্যা করার জন্য এইবার সীমার আইসা দাঁড়াইছে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা রে ভাই, হুসাইনের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন কইরা দিছে। যখন সীমার আইসা ছুরি চালাইব, হুসাইন ডাকে দিয়া কয় সীমার ছুরি চালাইবা তাতে দুঃখ নয়, আজকে জুমার দিন আমি 2 রাকাতে জুমার নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমরা নামাজ পড়ি, এমন নামাজি ওয়ালাও আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো, কাতার সোজা করো। ওই মানুষটাই চরার ভিতর যায় ওর খ্যাতের আইলটা 4 দিকে দেখে। কথা কয় না রে, এরকম নামাজি আছে না নাই? ওরে বাটাম দিয়ে বাইরে না দরকার। কথা কোন ঠিক কিনা? তুমি বন্ডামি করার জায়গা পাও না না? মসজিদের সামনের কাতার পুরা করো, সোজা করো, এ কথা তুমি ভালো করে বোঝো। খ্যাতের আইল সোজা করা লাগবে, এটা তুমি বোঝো না? এরকম লোক আছে না নাই? আবার আবার কিছু মুসল্লি আছে দেখবেন ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও পাশের বাড়ি নামাজ পড়ে যা কই কি, এই তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, সুদের টাকা, সুদখোর আছে না নাই? কথা বল না কে? এই ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করছে আর কুত্তা পিছন থেকে এসে চাইটা চাইটা খাইছে। এই মুরব্বীরা কথা কন না কে? খাই নাই? হাই রে, সাদে সাদে খাইছে। পোলাপান পায়খানা করছে এক জায়গায় একটু, আর এক জায়গায় একটু একটু করে করে নাই, আর কুত্তা সাইটে সাইটে খাইছে। কত সাদি যে ওখানের কাছে লাগছে। আর এই সব কুত্তাগুলো ওরা মিটিং দিল, বৈঠক দিল, মিছিল করলো, আন্দোলন করলো। ওরা কয় কি, আমরা আর গু খামো না। কয় কে? কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, আমরা আর খামো না, ওরাই খাই গিয়া। সুদখোর আছে না নাই? কথা কন না কে? আছে না নাই?